হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি জিডি কনস্টেবল 2021-এর ম্যাথ ক্লাস 50 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 9/12/2021-এর শিফট 2-তে আসা সমস্ত ম্যাথ সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 49টা ক্লাস দেওয়া হয়ে গেছে, এটা দেখো অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের অঙ্ক আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো প্রথমেই বলছে এখানে 5,600 টাকা দ্রব্য বিক্রি করে এক ব্যক্তির নির্দিষ্ট একটা ক্ষতি হচ্ছে। একই দ্রব্য 6,160 টাকায় বিক্রি করে তার ক্ষতির 2/5 সমান লাভ হয়, সেক্ষেত্রে ক্রয় মূল্য কত? ধরলাম এখানে ক্রয় মূল্য কত না এক্স, তাই প্রথমে বিক্রি করে কী হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে এক্স থেকে 5,600 বিয়োগ করছি আমি, ক্রয় মূল্য থেকে বিক্রয় করছি আমরা, বিয়োগ করছি, করলে আমরা কী পাই না ক্ষতিটা পাই। সমান কী হবে? দেখো এবারে এইটাই কিন্তু বিক্রি করে লাভ হয়েছে। লাভ মানে কি না বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যের বিয়োগ। এখন এই লাভের পরিমাণটা, এই যে ক্ষতি হয়েছে, ক্ষতির 2/5, ঠিক আছে? এটা সমান এটা 2 দিয়ে গুণ করে দেখো 2x পাচ্ছি, এখান থেকে 56 দ্বিগুণ হচ্ছে 112, পাশে দুটো শূন্য, যে 5 দিয়ে গুণ করছি এটাকে আমরা, এমনিতে শূন্যটা বাদ দিয়ে দাও, এখানে পাচ্ছি আমরা এমনিতে শূন্য বাদ দিলে শূন্য, এখানে 500 এখানে 80 পাচ্ছি, এখানে 5 × 30, তাহলে 30,800 পাচ্ছি এখান থেকে, আর এখানে পাচ্ছি আমরা -5x। আচ্ছা এটা এপারে গেলে পাচ্ছি আমরা এখানে কত না 7x পেয়ে গেলাম, আর 112 এখানে যোগ করা মানে এখানে পাচ্ছি আমরা 20 মানে 42,000, ঠিক আছে? হ্যাঁ একদম ঠিকই আছে। তাহলে এক্স এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত না 6,000, তাহলে 6,000 টাকা হচ্ছে এখানে আমাদের ক্রয় মূল্য। নেক্সট চলো, এ একটা কাজ 16 দিনে, বি একটা কাজ 15 দিনে করতে পারে, শেষ করতে পারে। এ 4 দিন কাজ করার পর বি এর সাথে যোগদান করে বাকি কাজটা শেষ করতে। তাহলে বাকি কাজ কদিনে শেষ হবে? তাহলে এ একটা কাজ করছে 16 দিনে, বি একটা কাজ করতে পারছে 15 দিনে। 16 আর 15 এলসিএমগুলো পাচ্ছি আমরা 16 × 15ই হবে, অর্থাৎ এখানে পাচ্ছি আমরা 240, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এর এফিসিয়েন্সি কত না 15, আর এখানে বির এফিসিয়েন্সি কত না 16। এখন বলছে কি এখানে এ 4 দিন কাজ করে, তাহলে এ 4 দিনে কতটা করেছে না, এমনিতে করে 15 ইউনিট করে, 4 দিনে করেছে কত না 60 ইউনিট। তাহলে কাজ কতটা পড়ে আছে, রিমেনিং কাজ কতটা পড়ে আছে না 240 থেকে 60 চলে যাওয়া মানে পড়ে আছে কত না 180। এখন এই 180 কাজটা কে করবে? এ আর বি একসাথে করবে, সেক্ষেত্রে টাইম কত লাগবে? কাজ হচ্ছে 180, দুজনের মিলিত এফিসিয়েন্সি কত না 15 আর 16 যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 31 মানে 5 দিয়ে খাওয়ালে পাচ্ছি আমরা এখান থেকে 155, মানে 5 × 25 = 31। অপশান এ হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো, তো এখানে কী বলছে? অর্ধবার্ষিক পর্বে 8,000 টাকার ওপর বার্ষিক 10% হারে 1.5 বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হবে। তো অর্ধবার্ষিক বলেছে মানে আমি এখানে 10%টা কী করে দেবো? 10/2 মানে এখানে হয়ে গেল একটা 5%, ঠিক আছে? 5% হয়ে গেল। 5% মানে কী বোঝায়? এখান থেকে 1/20, মানে যদি আমার প্রিন্সিপাল যদি আমার 20 হয়, সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট কত হবে না 21, কারণ 20 টাকার ওপর 1 টাকা সুদ। এখন দেখো 1.5 বছর মানে কি না 6 মাস 6 মাস করে 3টে টার্ম, অর্থাৎ 20-র মাথাতে কিউব হবে, 21-এর মাথাতে কিউব হবে। তাহলে 20-র মাথাতে কিউব করলে পাচ্ছি এখানে আমি 8,000, এখানে পাচ্ছি আমি 9261, তাহলে আমার সুদ কত হলো না 1261। দেখো এক্স্যাক্টলি এইটাই হচ্ছে আমার মূলধন, এখানে দিয়ে দিয়েছে। তাহলে সুদ কত হবে না 1261 হচ্ছে এখানে আমাদের সুদের পরিমাণ। নেক্সট চলো, 24 সেমি 29 লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বলেছে এত, সেক্ষেত্রে ব্যাসার্ধ কত হবে? আয়তন মানে কী হবে? এখান থেকে দেখো 1/3 পাই r² h সমান কত 17600 বাই হচ্ছে 7। এখান থেকে পাচ্ছি আমি 1/3 × 22/7, r² এর মানটা আমাকে এখানে বার করতে হবে। এইচ এর মানটা হচ্ছে এখানে কত না 24, 17600, এখানে 7 কেটে গেল, এখান থেকে 22 দিয়ে কালো পাচ্ছি, এখান থেকে আমরা 800 পাচ্ছি, 3 দিয়ে কালো পাচ্ছি, এখানে আমরা 8 পাচ্ছি, 8 দিয়ে কালো পাচ্ছি, এখানে আমরা 100। তাহলে আর এর মানটা পাচ্ছি এখান থেকে কত না 10 সেন্টিমিটার। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 3 বছর আগে রাম এবং শ্যামের গড় বয়স ছিল কত না 20 বছর। যখন সাঈদ তাদের সাথে যোগদান করে তখন গড় বয়স হয় কত না 25 বছর। সাঈদের বর্তমান বয়স কত? দেখো 3 বছর আগে এটা কী হয়েছিল? রাম এবং শ্যামের মোট বয়স কত ছিল না 20 × 2 মানে 40 ছিল, ঠিক আছে? তাহলে বর্তমানে নিয়ে চলে এসো এটাকে, তাহলে রাম আর শ্যামের বর্তমান বয়স কত না 40, তার সাথে দেখো প্রত্যেকের 3 করে বাড়বে, অর্থাৎ 46 হয়ে গেল মোট এখানে, ঠিক আছে? এবার দেখো রাম, শ্যাম আর হচ্ছে সাঈদ যখন একসাথে থাকছে তখন কী হচ্ছে? গড় বয়স না 25 হচ্ছে, মানে 25 × 3, এটা কিন্তু প্রেজেন্টেই বলছে 75 হচ্ছে এখন তিনজনের বয়স। এখন এটা থেকে এটা বিয়োগ করে পেয়ে যাবো কি? এখানে সাঈদের বর্তমান বয়সটা পেয়ে যাবো 75 - 46, মানে এখানে পাচ্ছি আমি 9 মানে 55, 20 মানে 29 হচ্ছে রাইট অ্যান্সার এখানে, অপশান ডি। 6 জন ব্যক্তি একটা কাজ 14 দিনে সম্পন্ন করে, তারা কাজটা শুরু করে এবং 5 দিন পর 3 জন ব্যক্তি কাজ ছেড়ে চলে যায়। বাকি ব্যক্তিরা কত দিনে কাজটা করতে পারবে? 6 জন ব্যক্তিরা 14 দিনে কাজটা করতে পারবে, 6 × 14 হচ্ছে এখানে টোটাল ওয়ার্কটা, ঠিক আছে?
এখন দেখো 5 দিন পর চলে গেছে, মানে 5 দিন তো তাহলে এই 6 জন ব্যক্তি কাজ করেছে, তাহলে 6 × 5 কিন্তু কাজ করেছে। আচ্ছা, এবার দেখো কিন্তু চলে গেছে 3 জন ব্যক্তি, পড়ে আছে কতজন, এখন 3 জন পড়ে আছে, আর তাহলে এরা ধরলাম ডি দিনে কাজটা শেষ করছে বা সম্পূর্ণ করতে পারছে। এখন দেখো 84 থেকে 30 বিয়োগ করা মানে এখানে পাচ্ছি আমি 54, 54/3 = হচ্ছে ডি, তাহলে ডি মান কত পাচ্ছি এখান থেকে আমি 18, তাহলে বাকি ব্যক্তিরা 18 দিনে কাজটা সম্পূর্ণ করবে। অপশান বি ওইখানে রাইট অ্যান্সার আমাদের। ঠিক আছে, নেক্সট চলো। দেখো বলছে এখানে পারফিউমের ক্রয় মূল্য কত, এখানে 720 টাকা। যদি বিক্রেতা 15% ছাড় দেয় তবে এটার বিক্রয় মূল্য কত হবে? ঠিক আছে, আচ্ছা দেখো 720 এমনি দাম রয়েছে আমার, সেটাকে আমি ছাড় দিয়ে বিক্রি করছি কত না 85/100 বিক্রি করছি। 5 দিয়ে কালো বাছি এখান থেকে আমি 17, 5 20 100 হচ্ছে 00 কাটে এখান থেকে, 2 দিয়ে কালো বাছি এখান থেকে আমরা 36, 6 7 102 এর 2 হাতে রয়েছে আমাদের 10, 3 7 51, 10 কত হয় না 61, 612 হচ্ছে এখানে অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে একটা নির্দিষ্ট হারে 1,25,000 টাকার ওপর 1 এবং অর্ধেক বছরের শেষে চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে না 15,608। তো একই টাকার ওপর একই সুদের হারে 3 বছরে সরল সুদ কত হবে? তাহলে আমার এখান থেকে কিন্তু রেট অফ ইন্টারেস্টটা বার করতে হবে। দেখো প্রিন্সিপালটা কত আমার 1 2 5 3 0, আর অ্যামাউন্টটা কত না এইটা আর এইটা যোগ করলে কত পাচ্ছি আমি এখান থেকে 140,608। ঠিক আছে, আচ্ছা দেখো এইবার আমাকে এটা কাটাকুটি করতে হবে, রেশিওটা আমাকে বার করে দেখতে হবে একটু। দেখো 6বার আগে আমি 4 দিয়ে কাটি এটাকে, তাহলে সুবিধা হবে। 4 3 12 হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা। আচ্ছা 4 12 48, 4 5 0, আচ্ছা 31250 এখান থেকে পাচ্ছি। আচ্ছা 4 দিয়ে কাটছি এখানে দেখো 3 4 12 পাচ্ছি এখান থেকে আমরা, 12 মানে 2 0 4 5 20, আচ্ছা এখানে আবার 4 5 60 2। আচ্ছা আর একটু কাটাকুটি যাবে এখান থেকে, এখানে পাচ্ছি আমরা 6 2 দিয়ে কাটবো তো এটাকে আমি 15625 ঠিকই আছে, এটা 15 2 30। হ্যাঁ আচ্ছা এখানে দেখো কত হচ্ছে এটা 1 17 2 34 1 5 2 10 7 6 17576। ঠিক আছে এটা। আচ্ছা এইবার দেখো এইটা কত স্কোয়ার না, দেখো একটা জিনিস দেখো এখানে 1 এবং অর্ধেক বছর 6 মাস পরে মানে কি 3টে টার্ম হবে, মানে মাথায় কিন্তু হবে কি না কিউব হবে। এই কিউব আকারে আমি এখানে সাজানোর চেষ্টা করছি। ঠিক আছে, কিউব আকারে আমি এখানে সাজানোর চেষ্টা করছি, তাহলে এইটা কিন্তু 25 স্কোয়ার। ঠিক আছে, আর এর কাছাকাছি সংখ্যা একমাত্র আছে কি না 26, যার এই 3টে 6 গুণ করলে কি হয় না এখানে ইউনিটটা দেখো 6 আসে, এটা কিন্তু মনে রাখতে হবে একটু। তাহলে এটা হচ্ছে আমার 26 কিউব। তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট কত পাচ্ছি এখান থেকে না 25 টাকাটা হচ্ছে 26 টাকা, মানে 1 টাকা হচ্ছে সুদ 25-এর ওপর, তাহলে 100-এর ওপর ক্ষেত্রে কত না 4%। দেখো এটা কিন্তু অর্ধবার্ষিক পর্বের ক্ষেত্রে সুদের হার হচ্ছে এইটা। তাহলে অ্যাকচুয়াল রেটটা কি ছিল, নিশ্চয়ই এর দ্বিগুণ ছিল, 8% ছিল, কারণ যখন 8% থাকে তখন আমরা অর্ধবার্ষিক ক্ষেত্রে কী করি না 2 দিয়ে ভাগ করার পর হিসেব করি, সেই জন্য এটা 4 হয়েছিল। তাহলে 8% কিন্তু এখানে অ্যাকচুয়াল রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, এখন এই পার্সেন্টের হারে আমরা কি করবো না একই টাকার ওপর সরল সুদটা নির্ণয় করবো। তাহলে এখানে 1,25,000 হচ্ছে আমার এখানে মূলধন, 8% হারে 8/100 হয়ে যাচ্ছে এখান থেকে, 3 বছরে কত হবে? ঠিক আছে, দেখো 24 আর এখান থেকে পাচ্ছি আমি 125, আগে এই গুণটা করি, 24 5 হচ্ছে এখান থেকে 120 আর এখান থেকে পাচ্ছি আমি 25। আচ্ছা পাশে আমি শূন্য বসিয়ে দিচ্ছি, পরের দিকে 0, 25 গুণে 50 0, হাতের 5, 25 30, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 30 মানে 3000, তাহলে এখান থেকে একটা শূন্য এক্সট্রা আসবে, তাহলে এখানে হয়ে গেল আমার 30,000। 30,000 হচ্ছে আমার এখান থেকে রাইট অ্যান্সার। ঠিক আছে, 30,000 অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি সব ঠিকই আছে এখান থেকে। জাস্ট এখান থেকে একটা 5 বার করে নিলাম, নিয়ে গুণ করে দিলাম, করার পর এখানে সব ঠিকই আছে, 2 শূন্য। হ্যাঁ ঠিক আছে, নেক্সট চলো। ধার্য মূল্যের উপর দেখো বলছে 17% ছাড় দিয়ে এক বিক্রেতা 498 টাকায় একটা দ্রব্য বিক্রি করে। যদি সে ছাড় না দিত তবে তার 25% লাভ করতে পারত। দ্রব্যটার ক্রয় মূল্য কত? তাই আমি ধরলাম যে মার্ক প্রাইস ধরলাম আমার 100 টাকা। ঠিক আছে, সে এর ওপর কী করছে না 17% ছাড় দিচ্ছে, দিয়ে সেলিং প্রাইস কত করছে এখানে করছে কিন্তু 83, কারণ 17% ছাড় দিচ্ছে। এখন এই 83 সমান কত না 498, মানে একের মানটা কত পাচ্ছি এখান থেকে আমি 6, অর্থাৎ তার মার্ক প্রাইস কত না 600 টাকা। যদি সে ছাড় না দিত তাহলে এই টাকাতেই বিক্রি হতো, সেক্ষেত্রে তার ক্রয় মূল্য কী হতো না এই টাকায় বিক্রি করে তখন কিন্তু তার 25% লাভ হতো। তাহলে সিপি কী হবে না 600 × 100 বাই হচ্ছে 125, 25 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 4, এখানে কালো পাচ্ছি আমরা 5, 5 12 4 মানে 120, 480 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি। নেক্সট চলো,
একটা নিরেট চৌকৃতি রডের আয়তন বলছে এখানে এত, যদি রডের দৈর্ঘ্য এত হয় তবে ভূমি ব্যাসার্ধ কত হবে। দেখো রডের আয়তন কী হবে, এখান থেকে পাই আর স্কোয়ার এইচ সমান সমান 2750। আচ্ছা রডের দৈর্ঘ্য বলছে এখানে, মানে এইচটার মান এখানে দিয়ে দিয়েছে, তো 22/7 ইন্টু আর স্কোয়ার, মানে আর স্কোয়ার থাক এখানে, এইচের মান হচ্ছে 35 সমান সমান 2750। 5 দিয়ে কাটছি, দেখে 5 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 550। আচ্ছা 11 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 2, 11 দিয়ে কালো পাচ্ছি এখানে 50, 2 দিয়ে কালো 25 পাচ্ছি, তাহলে আর এর মান পাচ্ছি এখান থেকে কত না 5 হচ্ছে আমার এখান থেকে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো যাকে 18, 36 এবং 48 দ্বারা ভাগ করা হলে প্রত্যেক ক্ষেত্রে 8 ভাগশেষ পাওয়া যায়। তা সবার আগে আমি দেখি যে এদের দ্বারা ভাগ করলে মিলবে এমন সংখ্যা কোনটা। প্রথমে আমি 18কে নিয়ে নিচ্ছি, তাহলে 9 × 2 নিয়ে নিলাম এখান থেকে, 9 × 4 নিয়ে নিলাম, 4 নিয়ে লাভ নেই এখান থেকে, 2 নেবো এক্সট্রাটা জাস্ট, ঠিক আছে। আচ্ছা 48 মানে কি হচ্ছে এখান থেকে 3 × 16, 16 মানে সেক্ষেত্রে আমাকে আরও দুটো 2 নিতে হবে এখান থেকে, তো 16 আর 9 কত হচ্ছে এখান থেকে 144। সংখ্যাটা কী হবে এখান থেকে 144কে আমি ভাগ করব, মানে এটা দিয়ে ভাগ করব কাকে, আমি 4টে 9কে আমি ভাগ করব, ঠিক আছে। আচ্ছা এবার দেখো 6 দিয়ে, 7 দিয়ে অনেক বেশি হয়ে যাবে, 6 দিয়ে খাওয়ালে পাচ্ছি এখান থেকে আমি 4 × 24 4, হাতে রয়েছে 2, 84 আর 2 কত হয় না 86 হচ্ছে, 86 মানে 864, বিয়োগ করছি এখান থেকে 5 পাচ্ছি এখান থেকে আমরা, 3 পাচ্ছি এখান থেকে, এখানে পাচ্ছি 11359। আচ্ছা এখানে দেখো 5 তো যাবে না, 10 দিয়ে 9 দিয়ে করলে 126, এটা যেতে পারে, 144 × 9 করলে 4 লং 36, 6 হাতে রয়েছে 3 এখানে, 9 14 126 আর 3 কত হয় না 129, এটাই যাবে। 9 দিয়ে খাওয়াচ্ছি এখান থেকে 1296 পাচ্ছি, মানে এখানে পাচ্ছি আমি 3 পাচ্ছি এখান থেকে আমি, এখানে পাচ্ছি আমি 663 পাচ্ছি, তাই তো, আর তো কিছু নেই। আচ্ছা আর কিছু নেই, তার মানে সংখ্যাটা কত হচ্ছে এখানে 4টে 9 থেকে 63 বিয়োগ করে দাও, পাচ্ছি কত এখান থেকে 9936। এইটা হচ্ছে আমার এই নাম্বারটা যেটা 144-এর মাল্টিপল এবং এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে ভাগ মিলবে। কিন্তু এখানে কি বলেছিল প্রত্যেক ক্ষেত্রে 8 ভাগশেষ থাকবে, মানে এর সাথে একটা 8 যোগ করে দাও, তাহলে 9944 হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড নাম্বার। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, সুশান্ত এবং নিশান্তের বর্তমান বয়সের অনুপাতটা কত, 9:13, ঠিক আছে। 8 বছর পর 8 ইয়ার্স পর তাদের অনুপাতটা পরিবর্তন হয়ে কী হচ্ছে 11:15, সেক্ষেত্রে নিশান্তের বর্তমান বয়স কত। দেখো এই যে গ্যাপটা +2, এখানে দেখো গ্যাপটা +2, মানে সেম আছে, কোনো অসুবিধা হওয়ার কথা না। তাহলে এই যে গ্যাপটা পেলাম 2 সমান হচ্ছে 8 বছর, তাহলে 1 সমান কত না 4 বছর। নিশান্তের বর্তমান বয়স মানে কোনটা, এইটা, 13-এর মান কত হবে না 13 × 4 সমান হচ্ছে 52 বছর, ঠিক আছে, এটা সোজা আছে। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, 52 বছর। নেক্সট চলো, যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে অনুপাত যদি 5:7 হয় সেক্ষেত্রে লাভের হার কত। 5 টাকায় কিনছি 7 টাকায় বিক্রি করছি, মানে কি 2 টাকা লাভ হচ্ছে এখান থেকে, 2 টাকা লাভ হচ্ছে 5 টাকার ওপর, সেক্ষেত্রে 100-র ওপর কত লাভ হবে 5 × 100, মানে 20 × 2, মানে এখানে পাচ্ছি আমি 40%, ঠিক আছে, 40% হচ্ছে লাভের পরিমাণ, অপশান বি। নেক্সট চলো, প্রতি ঘন্টায় 1 পাক হারে জন একটা বৃত্তাকার মাঠে চারিদিকে হাঁটে, যেখানে সোনু ঘন্টায় 7 পাক হারে হাঁটে। যদি একই বিন্দু থেকে একই দিকে তারা 9:35-এর সময় শুরু করে, তবে কোন সময় তারা প্রথমবার একে অপরকে অতিক্রম করবে। দেখো এও এইদিকে যাচ্ছে, এও এইদিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে, সেক্ষেত্রে এদের মধ্যে যে আপেক্ষিক বেগটা কী হবে না, এ ঘোরে 7 পাক, এ ঘোরে 1 পাক, বিয়োগ করলে কত পাচ্ছি আমরা 6 পাক পাচ্ছি আমি প্রতি ঘন্টায় 6 পাক, ঠিক আছে, 6 পাক প্রতি ঘন্টায়, এটা হচ্ছে তাদের রিলেটিভ স্পিড। এবার দেখো তার মানে কি 6 পাক ঘুরছে 1 ঘন্টায়, মানে কি 6 পাকের জন্য লাগছে 60 মিনিট, তাই না, তাহলে 1 পাকের জন্য লাগছে কত 60/6, মানে হচ্ছে 10 মিনিট, অর্থাৎ প্রথম পাকেই কিন্তু তারা একে অপরকে মিট করবে। তাহলে প্রথমবার মিট করার জন্য টাইম লাগবে কত, 9:35-এ শুরু করছে, ঠিক তার 10 মিনিট বাদেই মিট করবে, 9:35 হচ্ছে আমার এখানে অ্যান্সার, আর কিছুই না, এটা সিম্পল আছে, এটা 9:35 হচ্ছে আমার এখানে অ্যান্সার। প্রতি পাকের জন্য কত সময় লাগছে, প্রতি পাকের সময়টাই এই সময়ের সাথে যোগ করে দাও, দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। নেক্সট চলো, 30% দ্রবণের 15 লিটারের কত লিটার খাঁটি অ্যাসিড আছে। 30% দ্রবণের 15 লিটারে কত লিটার খাঁটি অ্যাসিড আছে। দেখো 30% দ্রবণ মানে কী বোঝায়, যদি আমি ধরি যে অ্যাসিড আছে খাঁটি, তাহলে জল আছে বাকিটা, তার নিশ্চয়ই 30% হচ্ছে এখানে তোমার অ্যাসিড, আর জলটা কত না 70%, সেক্ষেত্রে রেশিওটা কত হচ্ছে না 3:7। সেক্ষেত্রে দেখো আমার এখানে যদি বলি আমি অ্যাসিডের পরিমাণটা কত না 3/10, তাহলে 15 লিটারের মধ্যে হিসেবটা কী হবে, 15-র মধ্যে 3/10, 45/10, অর্থাৎ এখানে পাচ্ছি আমি 4.5 লিটার। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো,
দুটি সংখ্যার মধ্যে অনুপাত বলছে এখানে 7:11 হলে যদি লসাগু যদি 385 হয় সেক্ষেত্রে ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করো। দেখো এখানে ধরলাম আমি এটা হচ্ছে 7x, এটা হচ্ছে 11x, সেক্ষেত্রে লসাগু কী হবে না 7x × 11 = 385। পুরোটা কাটাকুটি যায় 7 দিয়ে পুরোপুরি কাটলে এখানে পাচ্ছি আমরা 5, আর x এর মানটা 5 পাচ্ছি। তাহলে সব থেকে ছোটো সংখ্যা কোনটা হবে এখানে 7x, অর্থাৎ 7 × 5 মানে 35 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো নেক্সট চলো, এক ব্যক্তি 30 লিটার দুধ প্রতি লিটার 50 টাকা দামে কেনে, 15 টাকা খরচ করে দুধ মন্থন করার পর সে মানে দুধ মন্থন করার জন্য। আচ্ছা, সে কী করছে মন্থন করার পর সে কিন্তু 4 কেজি ক্রিম এবং 30 কেজি টোন্ড দুধ পাচ্ছে মন্থন করার পর। যদি সে ক্রিমটা প্রতি কেজি 300 টাকা দামে এবং টোন্ড দুধটা প্রতি লিটার 40 টাকা দামে বিক্রি করে, সেক্ষেত্রে তার লাভের হারটা কত হবে? টোটাল কস্ট প্রাইস কত গেছে আমার 30 × 50, 30 লিটার কিনছে 50 টাকা দামে, মানে এখান থেকে পাচ্ছি আমি 1500 টাকা। আর এক্সট্রা একটা খরচ হচ্ছে কত আমার 15 টাকা খরচ, মানে 1515 হচ্ছে আমার এখানে টোটাল খরচটা এখানে আমার। এবার আমি বিক্রয় মূল্য বার করি। দেখো কী হচ্ছে, 4 কেজি ক্রিম পাচ্ছে, 4 কেজি ক্রিম প্রত্যেকটা 300 টাকা করে বিক্রি করছে, মানে কেজি 300 করে, এখানে পাচ্ছি আমি 1200 টাকা। আর টোন্ড দুধ সেটাও কিন্তু 40 টাকা করে লিটার, 30 লিটারের দাম হচ্ছে 1200 টাকা, মানে এখানে পাচ্ছি আমি 2400 টাকা। ঠিক আছে, এখন এইটাকে আমি বিয়োগ করে দিয়ে আমি কী পেয়ে যাবো, প্রফিটটা পেয়ে যাবো। কত পাচ্ছি এখান থেকে না 2400, 1515, তাহলে এখানে পাচ্ছি আমি 85 মানে 1600, 885। ঠিক আছে, তাহলে 885 আমার লাভ হচ্ছে কতর ওপর না 1515 ওপর। ঠিক আছে, তাহলে 100-র ওপর কত লাভ হবে? 5 দিয়ে কাছে এটাকে 5 17 হচ্ছে 85 মানে এখান থেকে পাচ্ছি আমরা 3, 5 7 35। আচ্ছা, এখানে পাচ্ছি আমি 5 দিয়ে কাটলে 303, তাহলে 17700 303 দিয়ে ভাগ করছি এটাকে আমরা। ঠিক আছে, 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে দেখো পাচ্ছি এখানে কত 15 তো 15 মানে এখানে পাচ্ছি আমি 55, এখানে পাচ্ছি আমি 2550। আচ্ছা, এবার নিশ্চয়ই আমি 8 দিয়ে খাওয়াবো এটা, তাহলে 24 মানে এখানে পাচ্ছি আমি 26, এখানে পাচ্ছি আমি 1 2, দেখো পয়েন্ট খাওয়ানোর পর এখানে পাচ্ছি আমি 0 খাওয়াচ্ছি, তাহলে এখানে নিশ্চয়ই 4 দিয়ে যাবে, আবার তাহলে 58.4 দেখো একমাত্র অপশান এতে রয়েছে, তাহলে 58.4ই হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোনো নির্দিষ্ট মূলধনের ওপর বার্ষিক 10% হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে 1324 টাকা। তো একই টাকার ওপর একই হারে একই সময়ের জন্য সহজ সুদ নির্ণয় করতে হবে। 10% হারে বলেছে, তার মানে এটা 1/10, অর্থাৎ যদি প্রিন্সিপাল আমার 10 হয় সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট কত হবে না 11। 3 বছর বলেছে, মাথায় কিউব করে দাও, তাহলে এখানে পাচ্ছি আমি এটা 1000, এখানে পাচ্ছি আমি এটা 1331, তাহলে এখানে ইন্টারেস্টটা কত না 331। এখন এই 331 মানটা দিয়ে দিয়েছে কত না 1 3 2 4, তাহলে এখান থেকে 1 মানটা কত পাচ্ছি আমরা 4, তাহলে আমি এখান থেকে প্রিন্সিপাল পেয়ে গেলাম। 1000 মানটা কত হবে না 4 × 1000, মানে এখানে পাচ্ছি আমি 4000 টাকা হচ্ছে আমার এখানে মূলধন। এখন আমাকে এই টাকার ওপরে সহজ সুদটা নির্ণয় করতে হবে, তাহলে 4000 টাকার ওপর 10% হারে মানে 10/100 করে দিচ্ছি এটাকে আমি 3 বছরে, কত হবে দেখো 4 আর 3 গুণ করলে কত হয় এখানে 12 হয়। অপশান দেখো 1200 হচ্ছে এখানে অ্যান্সার আমাদের, আর কিছু করার দরকার নেই, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো সরল নির্ণয় করতে বলছে, এখানে সরল করতে বলছে। দেখো 5 আর 9 14 হচ্ছে, 14 থেকে 2 বিয়োগ করা মানে এখানে পাচ্ছি আমি 12। আচ্ছা, 24 এর 6 মানে 24 × 6 বাই হচ্ছে 4 ইন্টু হচ্ছে 12, 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমি 6। ঠিক আছে, আচ্ছা 6 ছক 36 পাচ্ছি এখান থেকে আমরা, তাই তো 36 পাচ্ছি এখান থেকে আমরা 36 × 12, 36 × 12 মানে এখানে পাচ্ছি আমি 6 রং 72 2 আর রয়েছে 7, 3 রং 36 আর সাথে কত হয় না 43 পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে এখানে পাচ্ছি আমি 432 প্লাস হচ্ছে 12, এইটা আমরা পাচ্ছি। আর তলায় কি পাচ্ছি এখান থেকে আমরা না এইটা ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 3 × -2 প্লাস 3, মানে এখান থেকে সেই আমার -3 আসবে একটা -3, তো উপরে পাচ্ছি আমি 444, তলায় থাকছে আমার কত না -3, 3 দিয়ে কালে 3 14 42 8 মানে -148, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা কোম্পানির বেতন প্রতি বছর 30% বৃদ্ধি পায়, যদি এটার আয় 2018 সালে এত হয়ে থাকে তবে 2016 সালে আয় কত ছিল? 30% মানে কি বোঝায় 30/100 বোঝাচ্ছে, অর্থাৎ 3/3, এটা এক্সট্রা লিখলাম, এটা 30/100 বোঝাচ্ছে, মানে 3/10। যদি আমার 10 হয়ে থাকে আগের, তাহলে পরে হচ্ছে কত আমার 13। এখন 2016 থেকে 18 অবধি দেখো 2 বছরের গ্যাপ আছে, তাহলে এটা আমি কি করবো মাথায় স্কোয়ার করে দেবো, তাহলে এটা হচ্ছে আমার 100, এটা হচ্ছে আমার 169। এখন এইটার মানটা দিয়ে দিয়েছে কত না 7098,
3টে 0, আমার বার করতে হবে কি না 100-র মানটা কত, ঠিক আছে, কারণ আগের মানটা চেয়েছি আমরা এখানে, ঠিক আছে। তাহলে 7098, 3টে 0, তলায় হচ্ছে 169 ইন্টু হচ্ছে দেখো 100। দেখো শূন্য করে নিয়ে ভাবার কিছু নেই এখানে। এবার দেখো এটা নিশ্চয়ই কাটাকুটি যাবে, তাহলে একমাত্র দেখো 2 দিয়েই তো নিশ্চয়ই দেখো 9 দুগুণে হচ্ছে 18, মানে 2 হচ্ছে শেষে। অপশান দেখো একমাত্র রয়েছে দেখো 42, মানে নিশ্চয়ই এখানে 42 হবে, জাস্ট এইটুকু কাটলে। তাই অ্যান্সার কত হবে এখানে 42, তার পাশে 5টা 0, ঠিক আছে, এইটাই হচ্ছে আমার অ্যান্সার এখানে। দেখো কাটাকুটি করার সময় দেখো 9 দুগুণে 18, মানে দেখো ইউনিট এটা কি আসে না 2 আসছে। অপশান দেখো একমাত্র 42-এই আছে এখানে অ্যান্সারটা, আর তো কিছু হবেই না, 5 তো হবে না, 4 0 তো হবে না এখান থেকে, আর 8 তো হবেই না, ঠিক আছে। তাহলে একমাত্র হবে কোনটা 42, বা তার পাশে 5টা 0, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো মান নির্ণয় বলেছে এখান থেকে 3 13 হচ্ছে এখান থেকে 39 পাচ্ছি, এখানে 13 দুগুণে 26 পাচ্ছি, তাহলে 104 বাই হচ্ছে 26, আর এখানে পাচ্ছি আমি 7-এর 5, 7 বরং 84, আর একে হচ্ছে 85 বাই হচ্ছে 7 মাইনাস হচ্ছে 3-এর 4। আচ্ছা এখানে পাচ্ছি আমি 4 পাচ্ছি, এখান থেকে আমি 7 7 কাটে, এখানে পাচ্ছি আমি 17, তো 17 4 হচ্ছে 21 মাইনাস 3-এর 4, তাহলে 21 থেকে 3-এর 4 বিয়োগ করছি, মানে এখানে পাচ্ছি আমি 84 থেকে 3 বিয়োগ করা মানে এখান থেকে 81/4, অর্থাৎ 20 পূর্ণ 1-এর 4, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো কি বলছে এখানে 3টে সংখ্যা বলছে এখানে এ বি সি, এর গড় বলছে কত না 63, প্রথম সংখ্যাটা এ, বি এবং সি এর যোগফলের 3-এর 4 গুণ, সেক্ষেত্রে প্রথম সংখ্যা এর মানটা কত। দেখো তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি কি এ প্লাস বি প্লাস সির সমষ্টিটা কত 63 ইন্টু 3, মানে এখানে পাচ্ছি আমি 189। এবার এখানে বলে দিয়েছে যে এটা হচ্ছে বি প্লাস সির যোগফলের 3-এর 4 গুণ, সেখান থেকে বি প্লাস সির মানটা কত পাচ্ছি আমি এখান থেকে না 4a/3 পাচ্ছি, তাহলে a প্লাস এইটুকুর মান কত পাচ্ছি আমি 4a/3 পাচ্ছি, তাহলে এটা সমান সমান 189, তাহলে 3 4 7, তাহলে এর মান কত পাচ্ছি এখান থেকে আমি 189 ইন্টু 3/7, 7 দিয়ে কালো পাচ্ছি এখানে 27, 27 3 হচ্ছে 81, এর মান কত 81, অপশান সি। নেক্সট চলো এবিসি 3টে বাক্সে বল আছে 5:7:11 অনুপাতে, 3টে বাক্স মিলিয়ে মোট বল কত না 92টা। তো সেক্ষেত্রে যদি 4টে বল বি থেকে এতে স্থানান্তর করা হয় এবং 8টা বল সি থেকে এতে স্থানান্তর করা হয়, সেক্ষেত্রে 3টে বাক্স এবিসিতে নতুন বলের অনুপাতটা কত হবে। আচ্ছা দেখো এ বি সিতে দেখো এমনি দেখো রেশিও কী আছে এখানে 5 7 11, যোগ করে দাও 5 7 হচ্ছে 12, আর 11 কত না 23, তাহলে এই 23 সমান সমান কত না 92, এই মোটটা বলে দিয়েছে এখান থেকে। তাহলে 1-এর মান কত এখান থেকে 4, ব্যাস 4 পেয়ে যাওয়া মানে 5 × 4 মানে 20খানা বল আছে এতে, ঠিক আছে। বিতে আছে এখানে 4 × 7 28টা বল, আর এখানে আছে 4 × 11 মানে 44টা বল, ঠিক আছে। এবার কি হচ্ছে দেখো এখান থেকে 4টে বল বি থেকে এতে যাচ্ছে, মানে নিশ্চয়ই তাহলে 20-র সাথে 4 যোগ হয়ে যাচ্ছে, আর বিতে কিন্তু 28 থেকে 4 বিয়োগ হচ্ছে, ঠিক আছে। আবার দেখো 8টা বল সি থেকে এতে আছে, মানে এখানে আবার 8টা যোগ হচ্ছে, আর সিতে কিন্তু এখানে 8টা বিয়োগ হচ্ছে, তাহলে এখন বল কটা আছে এখান থেকে, এখানে পাচ্ছি আমি 32, এখানে পাচ্ছি আমি 24, আর এখানে পাচ্ছি আমি কত না 36, রেশিও করলে পাচ্ছি এখান থেকে দেখো 4 দিয়ে কাটলে 8 6 9, 8 6 9 হচ্ছে আমার এখানে রেশিও, অপশান বি। নেক্সট দেখো কংক্রিটে 9 ভাগ পাথর আছে, 2 ভাগ বালি এবং 6 ভাগ চুন আছে, 136 কেজি কংক্রিটে বালি এবং পাথরের মধ্যে অন্তরটা কত। তাহলে পাথর বালি, ঠিক আছে, আর হচ্ছে চুন কি অনুপাতে আছে এটা 9:2:6 অনুপাতে আছে। এখন 3টে কেজি যোগ করি 6 দুগুণে 18, আর 9 কত হয় 27 হচ্ছে এখান থেকে, সরি 17 হচ্ছে 17, তো 17 সমান কত না 136, তাহলে 1-এর মানটা কত এখান থেকে 8, ঠিক আছে। আমাকে কি চেয়েছে এখানে বালি এবং পাথরের অন্তর, তাহলে এইটা হচ্ছে বালি এটা হচ্ছে পাথর, তাহলে এই যে গ্যাপটা কত 7-এর গ্যাপ, 7-এর মানটা কত হবে এখান থেকে 8 × 7 সমান হচ্ছে 56 কেজি, 56 কেজি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। আচ্ছা লাস্ট অঙ্ক দেখো কি বলছে এখানে, একটা ট্রাক 140 কিমি দূরত্ব 35 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করে, পরবর্তী 20 কিলোমিটার 30 মিনিটে এবং শেষ 30 কিলোমিটার 60 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করে, অতিক্রম করে, সেক্ষেত্রে ট্রাকটার গড় বেগ কত। তাহলে এখান থেকে চেয়েছে কি আমার অ্যাভারেজ স্পিডটা চেয়েছে, সেক্ষেত্রে কী হবে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম। তাহলে প্রথমে যাচ্ছে 140, তারপরে যাচ্ছে 20, তারপরে যাচ্ছে 30, সময়টা দেখো 140 যাচ্ছে 35 কিমি/ঘন্টা বেগে, মানে 140/35 হচ্ছে, এটা হচ্ছে আমার সময়। পরেরটা যাচ্ছে দেখো 30 মিনিট, 30 মানে কি না হাফ ঘন্টা, ঠিক আছে। আর শেষ যাচ্ছে 30 কিলোমিটার দেখো 60 কিমি/ঘন্টা বেগে, সেক্ষেত্রে সময় কত না 30/60। আচ্ছা
ওপরে দেখো পাচ্ছি এখান থেকে আমরা 190, এখানে দেখো পাচ্ছি আমরা 4 পাচ্ছি, এখান থেকে আমরা 4, আর এখানে দেখো 1-2 1-2 মানে এখানে কিন্তু 1 পাচ্ছি, 4-1-5 পাচ্ছি, এখান থেকে আমরা 5 পাওয়া মানে এখানে 38 কিমি পার ঘন্টা হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, কাটাকুটি করলে কত পাচ্ছি আমরা 38, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো এই ছিল এই ক্লাস ভালো হচ্ছে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দেওয়ার সাথে সাবস্ক্রাইব করে রাখো পরের পার্টগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।